আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিওটা শুরু করলাম দুপুর থেকেই। তো এখন বাজে 3টা। তো রান্নাবান্না শেষ, গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তো গরম, এই জন্য রান্নাবান্না শর্টকাটে রান্নাবান্না করলাম। আজকে রান্না করলাম পাঙ্গাস মাছ ভুনা আর ডাল। তো পাঙ্গাস মাছ আমি খাই না, তো আমার জন্য আলাদা একটু তরকারি, পাতাকপির তরকারি ছিল, সেটা দিয়েই খাবো। তো গরমে এত গরম লাগতেছে যে কাজ কাম করতে আর কি বেশি ভালো লাগতেছে না। আর আমাদের তো খোলামেলা, এই জন্য হয়তো বেশি গরম লাগে। তো অনেক গরম, তাই রান্না বান্না আর কি করতে সহজে কোনো কিছুই করতে মন চায় না। তারপরও করতে হয়, মেয়েদের জীবন, সংসারের কাজ কাম তো থাকেই। তো সকালবেলা উঠে আজকে বোনের হাতে দেওয়া নাস্তা খাইলাম। বোন আজকে নাস্তা পাঠাইছে, তো সেটা খাইলাম। ভুনা খিচুড়ি, ডিম ভুনা আর ডিম দিয়ে আলু দিয়ে আর শুটকির ভর্তা তো পাঠাইছে, সেটা খাইলাম। আর ঘুমিয়েছিলাম, উঠে রান্না করলাম। তো আমাদের পাশের বাসার ওইখানে মোরগ ডাকতেছে, মোরগের ডাক শুনতে পারতেছেন, খুবই ভালো লাগে। তো সকাল টাইমে ডাকে সেটা জানি, কিন্তু এই দুপুর টাইমে ডাকতেছে কেন, তো ভালোই লাগতেছে শুনতে। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা আর কি বেল বাটনে টিপ দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়, নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আর কালকে তো মেয়েকে নিয়ে একটু মার্কেটে গেছিলাম। মেয়ে আমাকে এক জোড়া জুতা কিনে দিছে, তার বাবা টাকা পাঠাইছিল তাকে খেতে, সে টাকা দিয়ে আর কি জুতা কিনে দিছে। আর আমি কিনছি আম না লেচু আর তালকোট, আর কিনে আনলাম মাথার ব্যান। তারপরে তার বাবাকে পাঠাবো কিছু জিনিস, একজন আসছে, সে যাবে, তো চানাচুর কিনে নিয়ে আসছি আর কি, একটা একটা করে নিয়ে আসতেছি। আবার ওষুধ পাঠাবো, তারপরে কি লাগে অনেক কিছুই কিনছি, স্যান্ডেল। তো কিনে একটা একটা করে জমাইতেছি, আর 1 সপ্তাহ পর সে চলে যাবে। তো একটু মাংস আর কি তেলে ভেজে মাংস দিয়ে পাঠাবো, কুরবানির মাংস। তো বিদেশে প্রবাসীরা যারা আছেন তারা তো জানেন, কুরবানির মাংস খেতে পায় না, আর সবাই তো কুরবানি দেয় না। তো এই জন্য একটু মাংস পাঠাবো। তো সবাই আপনার ভাইয়ার জন্য দোয়া করবেন, সে যে উদ্দেশ্যে গেছে যাতে সফল হয়ে আসতে পারে বাংলাদেশে। আর আমরাও তার ভালো কামনা করি, আল্লাহ যাতে তাকে ভালো রাখে। সবাই দোয়া করবেন আপনার ভাইয়ার জন্য, আমার ছেলে মেয়ের জন্য। তো আজকে রান্না করছি পাঙ্গাস মাছ ভুনা, সেটার ভিডিও করিনি, গরমে এত কিছু ভালো লাগে না। তো দেখতে থাকুন, সাথেই থাকুন কি করি। ভালো লাগলে একটা লাইক দিবেন অবশ্যই। কেউ লাইক দিতে চান না, ভিডিওটা দেখে পুরো লাইক দিয়ে তারপরে দেখবেন। তো আজকের জন্য, আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি দেখলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি হতেই পারে। তো নিজের বোন মনে করে ক্ষমা করে দিবেন। সাথেই থাকুন, দেখতে থাকুন। A few moments later, a few inches later, 2 hours later, one eternity later. মানে তো এত চুলে না না, এটি কত করে? এগুলোর মধ্যে না, এটি স্ট্যান্ডার্ড ভালো, এগুলির মধ্যে বাইঙ্গা যাবে, এগুলি হইব না, এগুলি চুলে এটুক চুল। বলি যারা পুরা ভাইয়ারা, এই তো আমি এক দোকানে চলে আসলাম। এই দোকানে আর কি এফরনের কাপড়ের কথা জিজ্ঞেস করাতে আর কি আমি কাপড় দিছি, সেটা মিলিয়ে 1 গজ কাপড় আমার কম হয়েছে। মেয়ের এফরন বানানোর জন্য 2.5 গজ আনছিলাম, সেটা হবে না, 3.5 গজ লাগবে। তো এই দোকানে আসছি কাপড় নেওয়ার জন্য, তো কাপড় নিতেছি। তো আমি যেটা অরিজিনাল কাপড় আনছিলাম 130 টাকা করে, এটা নিল 100 টাকা, কেমন হয় জানি না। আর সামনে এই যে কালীগঞ্জ বাজার, আমাদের এখানে যারা যারা আর কি কেরানীগঞ্জ আছেন তারা চিনবেন এই কালীগঞ্জ বাজারের ভিডিও এটা। তো কালীগঞ্জ বাজারে গেছি, সেখান থেকে কাপড় কিনলাম, আপনার ভাইয়ার জন্য চানাচুর কিনলাম, আমার জন্য বিস্কিট।
আর কিনলাম লিচু, তালকট, সেগুলো আর ভিডিও আর কি করছে, শর্ট ভিডিও, তো বড় ভিডিও করা হয় নাই। আরও কত কিছু কেনাকাটা করলাম। রাস্তা অসহ্য গরম, গরমের চোটে একটু গেন্ডারি রস খেয়ে নিলাম। খেয়ে মেয়েকে নিয়ে আবার গেছি মার্কেটে। মেয়ে আমাকে এক জোড়া জুতা কিনে দিছে, তো সেই জুতাটা কেনার সময় ভিডিও করি নাই, আপনাদের দেখাবো ছবি তুলে। তো দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ফোনের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে আমি কাপড়টা দেখতেছি এই দোকানে, আর গরমের মধ্যে বেশি কিছু করতে ভালো লাগে না, এই জন্য আর কি রাস্তায় একটু হেঁটে হেঁটে দেখলাম কী কী পাওয়া যায়। কোনো জায়গায় একটু ঠান্ডার আভাস নাই। তো এই যে এখান থেকে আমি বিস্কুট কিনছি, আর যে চানাচুর খাবে বাবুল চানাচুর, তো সেখান থেকে আর কি দোকান আছে, পাইকারি দোকান, সেখান থেকে ওই চানাচুরটা কিনছি। আর এখান থেকে আমার জন্য বিস্কুট নিলাম, খেয়ে নিলাম, নিয়ে খাইছি, আমিও খাইছি। এখন আসার সময় রাতে খাবো, ভাবলাম কী খাবো নাস্তা, তো লিচু তালকট আনছি, সেই জন্য আবার পাতাকপির ভাজি, নতুন একটা রেসিপি করছিলাম কালকে মাংস দিয়ে, তো খাবো এই জন্য আর কি নান রুটি নিয়ে আসলাম। আর এখানে এসে রাতে ঘুমানোর সময় দেখি একটা ঘরের মধ্যে চারদিকে পানি, আমাদের ঘরের মধ্যে একটা 2 মুখা সাপ, তো সেটা ছেলে দেখে ফাল দিয়ে উঠছে, তো সেটা আগুন দিয়ে আমি মারলাম। আর মারার পরে যে আগুন দিয়ে সেই সাপটা আর কি মারতেছি। তো কি করব বলেন, জঙ্গলে বসবাস, সাপ ব্যাঙ জোক তারপরে সব কিছুই থাকে।